নমস্কার, আপনারা শুনছেন প্রেতকথা 2.0। চলে এসেছি আরও একটি নতুন ভৌতিক ভিডিও নিয়ে। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। আশা করছি গল্পটা মনে হয় ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। গল্পের নাম হচ্ছে কালো ঘরের শেষ দরজা। রাত তখন প্রায় 1টা। বাইরে ঝড় বৃষ্টি চলছে। কলকাতার এক পুরনো গলির মধ্যে দাঁড়িয়ে থাকা 3তলা বাড়িটার দিকে তাকিয়ে অর্ণবের বুকটা কেমন যেন কেঁপে উঠল। বাড়িটার নাম শান্তিনিকেতন, কিন্তু এলাকায় সবাই এটাকে ডাকতো কালো ঘর বলে। কারণ বাড়িটার 3য় তলার শেষ ঘর থেকে মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসতো। অর্ণব এসব বিশ্বাস করতো না। সে একজন ইউটিউবার, ভৌতিক ভিডিও বানায়, আর সেই কারণেই সে আজ এখানে এসেছে। তার বন্ধু রাহুল বলেছিল, ভাই এই বাড়িতে এক রাত কাটাতে পারলে ভিডিও মিলিয়ন হয়ে যাবে। অর্ণব হেসে বলেছিল, ভূত টুত কিছু নেই, সব মানুষের বানানো গল্প। কিন্তু সেদিন রাতের পর সে আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে পারেনি। বাড়ির গেটটা খুলতেই ক্যাচ ক্যাচ শব্দ হয়ে গেল। পুরো বাড়িটা অন্ধকার, শুধু সিঁড়ির পাশে এক হলুদ বাল্ব টিম টিম করে জ্বলছে। অর্ণব ক্যামেরা অন করলো। বন্ধুরা, আজ আমি ঢুকতে চলেছি কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর বাড়িতে। হঠাৎ তার পিছনে কেউ ফিস করে বলল, ফিরে যা। অর্ণব ঘুরে তাকালো, কিন্তু সে দেখলো কেউ নেই। সে হেসে বলল, ওয়াও, শুরুতেই এফেক্ট। কিন্তু আর হাসি বেশিক্ষণ থাকলো না। দোতলায় উঠতেই হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। বাতাস ঠান্ডা হয়ে উঠল, এমন ঠান্ডা যেন কেউ বরফের হাত ঘাড়ে রেখেছে। হঠাৎ একটা দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ওর ভেতর থেকে ভেসে এলো টুপটুপ শব্দ, জলের শব্দ। অর্ণব টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলো। ঘরটা ফাঁকা, কিন্তু মেঝেতে জল পড়েছে। ছাদ শুকনো, তাহলে জল পড়লো কোথা দিয়ে? হঠাৎ টর্চের আলো পড়তেই অর্ণব দেখলো ঘরের কোণে একটা মেয়ে বসে আছে। তার ভেজা চুল, সাদা শাড়ি মাথা নিচু করে রাখা, মাথাটা দেখা যাচ্ছে না। অর্ণব গলা শুকিয়ে গেল। সে ভয়ে বলল, কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুললো, আর অর্ণব চিৎকার করে উঠলো, কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু ছিল কালো গর্ত। অর্ণব দৌড়ে বেরিয়ে গেল, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত উপরে উঠছে সিঁড়ি যেন শেষই হচ্ছে না। হঠাৎ সে শুনতে পেল খিলখিল করে ওই মেয়েটির হাসি। তারপর বলল মেয়েটি, দাদা খেলবে? অর্ণব নিচে তাকালো। সিঁড়ির কোনায় 7-8 বছর একটা মেয়ে দাঁড়িয়ে, হাতে পুরনো পুতুল, কিন্তু পুতুলটার মাথা কাটা। মেয়েটা আওয়াজে বলল, আমার মাথাটা দেখেছো? অর্ণব পিছিয়ে গেল। ঠিক তখনই সে বুঝতে পারলো মেয়েটা নিজের মাথাটার অর্ধেকটাই নেই, রক্ত ঝরছে। ভয়ে অর্ণব ছুটতে 3য় তলায় পৌঁছালো। সেখানে একটা মাত্র দরজা, কালো রঙের। দরজায় লেখা লাল রঙে, শেষ দরজা, খুলবে না। কিন্তু ঠিক তখনই দরজার ভেতর থেকে কান্না শব্দ ভেসে এলো। একটা মেয়ের কণ্ঠ, আমাকে বাঁচাও। অর্ণব থেমে গেল। তার মাথায় একটাই চিন্তা আসতে লাগলো, হয়তো কোনো প্রাণ। সে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভিতরটা সম্পূর্ণ অন্ধকার। দেওয়ালে পুরনো ছবি, আর মাঝখানে একটা কাঠের চেয়ারে বাঁধা একজন মহিলা, তার মুখ কাপড় ঢাকা। অর্ণব দৌড়ে গেল, আপনি ঠিক আছেন? মহিলার মুখের কাপড় সরাতেই অর্ণব জমে গেল। ওটা মানুষ ছিল না, মুখ জুড়ে সেলাই, চোখ দুটো কাঠা, আর ঠোঁট ছিঁড়ে এক অস্বাভাবিক হাসি তৈরি করা। হঠাৎ মহিলাটা ফিসফিস করে বলে উঠল, তুই দেরি করে ফেলেছিস। তারপর পুরো ঘর কাঁপতে শুরু করলো। দেয়ালের সব ছবিতে আগুন ধরে গেল। তার প্রতিটি ছবিতেই একই মুখ, অর্ণবের মুখ। হঠাৎ ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল অর্ণব ঠিক এই ঘরেই বসে আছে, কিন্তু সেটা লাইভ না। ভিডিওর তারিখ ছিল 13ই জুন 2019। অর্ণব কাঁপতে লাগলো, কারণ আজ 2026 সাল। ভিডিওতে দেখা গেল সে চেহারা বাঁধা, আর একটা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভিডিওয় অর্ণব চিৎকার করে বলছে, দরজা খুলিস না, ও বেরিয়ে যাবে। ঠিক তখনই বাস্তবের দরজা ধড়াম করে বন্ধ হয়ে গেল। অর্ণব ঘরের কোণ থেকে ভেসে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকালো, আর দেখলো একটা কালো লম্বা মানুষ, মুখ নেই, শুধু বিশাল এক হাসি। সে ফিসফিস করে বলল, নতুন মুখ পেয়ে গেলাম। পরদিন সকালে পুলিশ বাড়িতে ঢুকে শুধু অর্ণবের ক্যামেরাটা পায়, কিন্তু অর্ণবকে কোনো খোঁজ পায় না। অর্ণবের শেষ ভিডিওতে দেখা যায় অর্ণব অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছে, আর তার পিছনে আর ধীরে ধীরে একটা মকিন ছায়া বড় হয়ে উঠছে। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। অর্ণবের আর কোনো দিন কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু আজও মাঝরাত ওই বাড়ির 3য় তলার ঘর থেকে নাকি একটা ছেলের গলা ভেসে আসে, যে বলে, দরজাটা খুলিস না। তো আজকের গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।